어제부터 람 মন্দির চেংসাজাং মাদ্রাগৈ তাংশালা সুজমণিনগর বিধানসভা কেন্দ্র বাইখবজাক আমসাयो রংনকনি রংস্রিংনাই tei রংস্রিংনাইনি বুঙা বুফা rokno khoboi hamjake ramlal pran protista salno rogine মহাযজ্ঞ tei lahar himboto khlaijaka বৈদিক মন্ত্র পরিমাণ বিসিং তুইখে যোগ আচুকা এমএলএ রামপ্রসাদ পাল আবার লগি যোগ পামে ইয়াগুলো কটর নাইথাথক লাহার হিমবতক ni bisingo manjagei boro ibaksa ramatainok tangjamon teinai belaikino খাতুং খাজা খে লাহার অঙ্করকা এমএলএ রামপ্রসাদ পাল খবই কুমনি আদরক প্রতিষ্ঠা এখানেও সারাদিন ব্যাপী অনুষ্ঠান। তো এই অবস্থায় রাজ্যের মানুষকে কি বার্তা দেবে? আজকে আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী এবং যারা আমরা সনাতন ধর্মী বিশ্বাসী, যারা আমরা হিন্দু, আমাদের জন্য আজকের এই দিনটি সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে আমরা বলতে পারি। আজ আমাদের রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দিরে। সেই অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সারা ভারতব্যাপী একটা ব্যতিক্রমী উৎসব মহল তৈরি হয়েছে। প্রতি পাড়ায় পাড়ায়, প্রতি ঘরে ঘরে, প্রত্যেকের মনের মধ্যেই রামের আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেটাকে নিয়ে সমস্ত হিন্দু একটা জাগ্রত নয়, সারা বিশ্বকে জানান দিচ্ছে যে হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং সেটা সবচেয়ে আদিকালের ধর্ম। তো সেটাই আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আজকে এই রামচন্দ্রের, আমাদের ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের আজকের এই প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমার এই এলাকাতে, আমাদের যে 18 সূর্যমণিনগর বিধানসভা এলাকার মধ্যে, এই এলাকার প্রতিটি ঘর থেকে, প্রতিটি পরিবার থেকে, অভিভাবক থেকে শুরু করে, কর্মচারী মহল থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, শিক্ষক থেকে, সমস্ত সামাজিক সংস্থা থেকে শুরু করে, সমস্ত ক্লাব, সবাই মিলে আজকে আমাদের এই ইউনিভার্সিটি, এই রক্ষাকালী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিরাট সুবিশাল একটি শুভ ধর্মীয় পদযাত্রা একটা আয়োজন করেছে এলাকার মানুষ সবাই মিলে। এবং আমি এই এলাকাবাসীর সাথে আছি, আমিও ওদের সাথে থেকে আজকে যে রামের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেটাকে আরও বেশি করে মানুষের মনে, প্রতিটি হিন্দু জাতির মনে, প্রতিটি সনাতন ধর্মী বিশ্বাসীর মনে যেন এটাকে আরও বেশিভাবে জাগ্রত হয় এবং আমাদের রাম যে আমাদের শেষ কথা এবং আমাদের রাম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের প্রতীক, আমরা সেটাকেই বিশ্বাস করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও আমরা কোটি কোটিবার আমরা অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে এই ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসেছে কিন্তু কোনো প্রধানমন্ত্রী পদক্ষেপ নিতে পারেনি যে 500 বৎসরের যে বাবরের যে অত্যাচার ছিল হিন্দুদের উপর, 200 বৎসরের যে ব্রিটিশদের যে একটা আমাদের ভারতবাসীর উপর যে একটা অত্যাচার ছিল এবং আমাদের রাম সেই কারণে ওনাকে আমরা মর্যাদা পুরুষ হিসেবে আমরা পূজা করার যে একটা আমাদের বাধা ছিল, যে আমরা যেটা আমাদের হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে একটা আমাদের যে একটা আবেগ, আমাদের যে একটা দুঃখ ছিল, সেটা আমরা এতদিন ধরে আমরা দেখাতে পারিনি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কল্যাণে সেটা সম্ভব হয়েছে এবং সমস্ত হিন্দু, ভারতবর্ষের শুধু হিন্দু নয়, আমরা দেখেছি মুসলিমদের মধ্যেও, মুসলিম সম্প্রদায়ের মধ্যেও রামকে নিয়ে অনেক উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে। আমরা দেখছি টিভির মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ রাম যে আমাদের এই ভারতবর্ষের একজন ভগবান এবং সমস্ত ভারতবাসীর কাছে যে উনি একজন ঈশ্বরের সমতুল্য, সেটা আমরা আজকে এটা জানতে পেরেছি এবং আমরা বিভিন্নভাবে সেটাকে অনুভব করছি। তো আজকে আমার এখানেও হচ্ছে যজ্ঞ হচ্ছে, আমাদের আজকে প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রামের পূজা হচ্ছে এবং তারপরে আমরা একটা বিরাট বর্ণাঢ্য পদযাত্রা মিছিল এখান থেকে বেরোবো। আশা করি এখানে মানে এই এলাকার সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের এই এলাকাবাসী আসবে।
সেটা আমরা আশা করি 11টার মধ্যে শুরু করব। ধন্যবাদ। মিছিলটা কোথা থেকে কোথায় শুরু হবে? এখান থেকে শুরু হবে, এখান থেকে আমাদের পুজো শেষ হলে এখান থেকে শুরু হবে। সেটা আমাদের একটা মোটামুটি আমরা ধরেছি, আমাদের যে এখানে একটা রবীন্দ্র ক্লাব বাইপাস, আমাদের যে এই বাইপাস থেকে যে ইচা বাজারের যে রাস্তাটা গিয়েছে 44 ওয়ার্ড এবং আমাদের কাঁঠালতলি পঞ্চায়েতের মাঝামাঝি বাইপাসে এটা শেষ করা হবে। ধন্যবাদ, নমস্কার।